নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো চলুন আজ ভিডিওটা এই মাছ কাটা থেকেই আরম্ভ করি। দেখতেই পাচ্ছেন সকাল সকাল একটা বড় রুই মাছ কিনে নিয়েছি, আর যার কাছ থেকে কিনেছি তাকে দিয়েই মাছটা একটু কাটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাকে মাছটা কেটে দিয়ে যাচ্ছে এই দাদা। যাই হোক, চলুন, মাছটা আমাকে সম্পূর্ণ কেটে দিয়ে গেছে। মাছটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি, আর সেখান থেকে আমি 4 পিস মাছ দিয়ে আজকে একটা রেসিপি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর তার আগেই একটু বলে নিই, আমি গত 2 দিন ধরে ভিডিও দিতে পারিনি, শরীরটা একটু খারাপ থাকার কারণে আমাকে ক্ষমা করে দেবেন। চলুন আমি রেসিপিটা শুরু করছি। মাছে কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছের গায়ে। এরপর এখানে একটা কড়াই বসে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর এক এক করে মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর এদিকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি একটা গামলার মধ্যে কচুর গাঁঠি বলে, আপনারা কি বলেন আমি জানি না, গাঁঠিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে মাছটাও কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। আজ গাঁঠি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব। এটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। কার কেমন লাগে জানি না, কিন্তু আমরা তো খুব ভালোই খাই, কারণ কচুর গাঁঠি বলে কথা, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। অনেকে হয়তো এটা নালার জন্য নালা নালা টাইপের লাগে, সেই জন্য হয়তো খেতে চায় না, কিন্তু আমি যেভাবে রান্না করব আপনারা সেইভাবে রান্না করে খেয়ে দেখবেন, একটুও নালা লাগবে না। খেতে কিন্তু টেস্ট, খুব টেস্ট। বন্ধুরা আপনারাও বাড়িতে এভাবে মাছ দিয়ে গাঁঠি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, ভালোই লাগে কিন্তু খেতে। মানে এই দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তারপর দেখুন আমি কিন্তু আলুগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। তারপর আলুটাকে ভাজা বসিয়ে দিলাম, আলুটা ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা কচু জাতীয় খাবার কিন্তু খেতে কিন্তু খুব ভালোই লাগে, যদি কিনা রান্নাটা খুব সুন্দর হয়, তাহলে খেতেও কিন্তু খুব ভালোই লাগে। আমার তো খুব ভালোই লাগে, জানি না কার কেমন লাগে। তো আমার মতো এভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। কোনো মশলাপাতির প্রয়োজন নেই, কম একদম মশলা না দিলেই নয়, তাই আমি সেইভাবেই রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। এই গরমে একদম কম তেল মশলা রান্না। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। গরমে কিন্তু বেশি তেল মশলাপাতি না খাওয়াই ভালো। সেই কারণের জন্য কিন্তু আমি এখানে মাছের ঝোলটা একদম পাতলা করে করবও না, একদম গাঢ়ও করব না, আর কোনো মশলাপাতি ব্যবহার করব না। আপনারা দেখতেই পাবেন, কিন্তু খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল বন্ধুরা। তারপর চলুন গাঁঠিগুলোকে একটু ভেজে নিচ্ছি। কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে গাঁঠিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। গাঁঠিটা নালা হওয়ার কারণ, ভালো করে না ভাজলে গাঁঠিটা কিন্তু নালা নালা ভাব হয় তরকারিতে দিলে। তো আপনারা হালকাভাবে সেদ্ধ করবেন গাঁঠিটা। আমি যেভাবে রান্না করি আপনাদেরকেও সেইভাবেই বলে দিচ্ছি।
আপনারা যখন রান্না করবেন তখন কিন্তু গাঁঠিটাকে বেশি সেদ্ধ করতে যাবেন না। যখন দেখবেন হালকা একটু নরম ভাব চলে এসছে গাঁঠিটার মধ্যে, তখনই কিন্তু গাঁঠিটা নামিয়ে নেবেন। তারপর ভালো করে চটকিয়ে চটকিয়ে ধুয়ে ফেলতে হবে। 3-4 বার করে ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলে দিতে হবে। ভালো করে চটকিয়ে ধুয়ে ফেলতে হবে। তারপর একটু তেল দিয়ে গাঁঠিটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবেন। তাহলে দেখবেন তরকারিতে দিলে, এই যে দেখতেই পাচ্ছেন, দেখুন আমি কেমন লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই তরকারিটা যদি আমি ঝোলে দিই, এটা কিন্তু নালা ভাব হবে না, একদম খেতেও কিন্তু সুন্দর হয়ে যাবে। তারপর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। কোনো তেল দিইনি কিন্তু, আমি কিন্তু এখানে কোনো তেলের ব্যবহার করিনি এখনও পর্যন্ত। আর মাছ আর আলু ভেজে একসঙ্গে রেখেছিলাম, তা আলুগুলো দেওয়ার সময় 2 পিস মাছ পড়ে গেল, তাই সেগুলো তুলে নিচ্ছি। এই যে কড়াইটার মধ্যে দেখুন আমি কিন্তু আলুগুলো দিয়ে দিলাম আগেই। এবার দিয়ে দিলাম ভেজে নেওয়া গাঁঠিগুলো। আলু আর ভেজে নেওয়া গাঁঠিগুলো খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে দেখতেই পেলেন আপনারা, আলু আর গাঁঠিটাকে ভালো করে একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল, লবণ, আর এখন দিয়ে দিচ্ছি হলুদ। এবার আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর দিয়ে দিয়েছিলাম 4টে কাঁচা লঙ্কা চেরা। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তারপর দিয়ে দিলাম ভেজে নেওয়া মাছগুলো। ঝোলটা যেহেতু ফুটতে শুরু করেছে আর আমি ঝোলটা বেশি রাখবো না, সেই জন্য কিন্তু দিয়ে দিয়েছি ভেজে নেওয়া মাছগুলো আর টমেটো। তো বন্ধুরা, আপনারা কিন্তু সবই দেখতে পেলেন আমি কিভাবে রান্না করছি। সেই জন্য আপনাদেরকেও বলছি, এই গরমে একদম সাদামাটা খাবার খেলেই কিন্তু শরীরটা ভালো থাকবে আর পেটটাও ঠান্ডা থাকবে। এবার কিন্তু আমি সবজিটা ঢেলে নিলাম। ভালো করে সেদ্ধ করেই কিন্তু আমি সবজিটা একটা গামলায় ঢেলে নিলাম। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিয়েছি তার আগেই। আর দেখুন ধোঁয়াও উঠছে এখনও। তারপর দিয়ে দিলাম 5 ফোড়ন সোমবার। পাঁচফোড়ন সোমবার দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন কিন্তু আমি মাছের ঝোলটা ঢেলে দিলাম। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আমি কিভাবে মাছের ঝোলটা রান্না করলাম। আর দেখুন শেষে একটা গুঁড়ো মশলা ব্যবহার করলাম। গুঁড়ো মশলাটা ধনে, জিরে আর একটু গোটা গরম মশলা, সব কিছু হালকাভাবে একটু কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, মুখেই বলে দিলাম একটা গুঁড়ো মশলা, এটা দিয়ে নামিয়ে নেব। আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি। এই গুঁড়ো মশলাটার জন্য কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। আর জিরে, আদা বাটা, পেঁয়াজ রসুনের থেকেও এই তরকারির স্বাদ কিন্তু আরও বেশি ভালো লাগে। আর চলুন, আমাদের এখানে ছোট্ট একটা মেলা মতন বসেছিল, সেই মেলায় পুতুল নাচ হয়েছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি পুতুল নাচটা। আপনারা দেখতে থাকুন। দেখুন কত সুন্দরভাবে পুতুলটা এখানে নাচ করছে। পুরনো দিনের হারিয়ে যাওয়া স্মৃতি। আগে মেলাতে পুতুল নাচ দেখতে পাওয়া যেত, কিন্তু এখন কিন্তু সেই সমস্ত স্মৃতিগুলো আর নেই। তাই পুরনো দিনের স্মৃতি আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা দেখতে থাকুন, ভালোই লাগবে দেখলে। আমরা যখন শেষ পর্যন্ত দেখেছিলাম খুব কিন্তু সুন্দর লাগছিল দেখতে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, বন্ধুরাও একটু দেখতে থাকুক।
আমাদের এখানে ছোট্ট একটা মেলা হয়েছিল, সেই মেলায় পুতুল নাচ এসেছিল। সেই পুতুল নাচের কিছু দৃশ্য আমি এখানে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। কথোপকথন চলছে, তো সেই ভয়েসটা আর দিচ্ছি না। পুতুলের নাচ দেখেছেন তো বন্ধুরা, কেমন সুন্দর নাচ করলো। অনেক দোকানপাটও বসেছিল বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু সব অল্প অল্প করে সব দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন টাইপের জিনিস নিয়ে মেলায় এসেছিল। মেলা মানেই কিন্তু বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আসে, তো আপনারা দেখতে থাকুন খালি। আমরা খেয়েছিলাম মালপোয়া, এই যে সেই মালপোয়া। মালপোয়াগুলো কিন্তু বন্ধুরা খেতে কিন্তু খুব টেস্টফুল ছিল। আর আমাদের এখানে ছিল মোমো, মেয়েরা মোমো খেয়েছিল। মোমোগুলোও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল।